হ্যালো গাইস, আজকে এসেছি আমরা স্যামসাং ওয়াশিং মেশিন কাজে টপ লোডের। তো আমরা এসে চালু করলাম, কাস্টমার বলছে আমি কিছু বুঝতে পারছি না। তো বলছে কি পাওয়ার অফ যে সুইচ আছে, এই পাওয়ার অফ সুইচটাকে পাওয়ার অন করছে তো ডিসপ্লে চালু হচ্ছে, পাওয়ার অফ করছে তো ডিসপ্লে বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ওয়াশিং মেশিন চলছে, জল না হওয়া বন্ধ হয় না। পাওয়ার অফ করে দিয়ে তাও ওয়াশিং মেশিন চলছে, কারণটা কি এটা তো আমরা বুঝতে পারিনি এখন। তো আমরা সব এসে দেখলাম তো এর জল ভরে আছে, এখন এতটা জল আছে, কোনো কিছু কাজ করছে না এখন। তো জলটিকে আমরা বার করব আগে, তো বার করব তো বারও হয় না আমাদের। ড্রেন ড্রেন মোটর যে আছে সে ড্রেন মোটরও টানতে পারে না কি জলটা বার হয়ে যাবে ড্রেন দিয়ে অটোমেটিক। তো যাই হোক, আমরা ড্রেনটাকে স্ক্রুড্রাইভার দিয়ে চেপে আছি পিছনে কি বের হয়ে যাবে। তো কিছুটা বার করলাম, অর্ধেকটা। তারপরে আমরা দেখতে লাগলাম প্রেসার সেন্সার, ইনলেট ভাল্ব, এগুলোতে কিছু খারাপ আছে কিনা। তো আমরা এখানে দেখলাম প্রপারলি ভালো আছে। যাই হোক, এখানে ভালো আছে, সব কিছুই আমরা চেক করে নিচ্ছি, কোনো কিছুই খারাপ নেই। আর বলতে কি পিসিবি লাইন দেয় না, এদিকে লাইন দেয় না। লাইনটা দেয় না কেন ওটাই আমাদেরকে দেখতে হবে, কিসের কিনা লাইন দেয় না। লাইনটা আমরা চেক করলাম, লাইন আসছে, ইনলেট ভাল্বে লাইন আসছে, এটাতে আসছে, কিন্তু মোটর ড্রেন মোটর যে আছে ওইটাতে লাইন আসে না। কারণটা কি আপনারা জেনে নেবেন একটু পরেই, ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা স্ক্রুড্রাইভার দিয়ে ড্রেন মোটরকে টেনে রেখেছি। যাই হোক, পিসিবি তো কাজ করে না এখন, উল্টো পাল্টো কাজ করছে। তো আমরা স্ক্রুড্রাইভার দিয়েও ড্রেন মোটরে চেপে থাকলে গেলে জলটা পরে নেমে যায়। তো যাই হোক, আর কিছুটা জল আছে পুরো টাবের ভিতরে, তো ওইটুকু জলটিকেও আমরা বার করব, দেখতে থাকুন। তো একবার আমরা পিছনে আবার একবার দেখছি কি ডোর সুইচে একটা জ্যাকে, সাদা যেটা জ্যাক আছে ওই জ্যাকটা একটু ঢিল ছিল, বা ওই ঢিলটাকে আমরা ঠিক করছি একটু টেস্টার দিয়ে টাইট করার তারটাকে। তো আমরা টাইট করলাম, বা সাদা যেটা কভার আছে ওটাকে খুলে দিব, সুবিধা হবে। খুলে আগে দেখবো, এই সাদা কভারটা খুলে নিচ্ছি ওই তারটার, এটারও আমরা খুলে নিলাম কি সুবিধা হবে। তো আমাদের খোলা হয়ে গেছে, আর ডাইরেক্টও আমরা করে দেবো। এখানে ডোর সুইচ খারাপ থাকতে গেলে এরকম হয়। তো আমরা ডাইরেক্ট করেও দেখছি, তো ওই দেখাচ্ছে ডোর সুইচে স্পিন করছি, স্পিন হচ্ছে না, ডেলি করছি, কোনো কিছু হচ্ছে না, ডেলি হচ্ছে না, রিং হচ্ছে না। তো আমরা কি করলাম, ড্রেন মোটরের যে পিসিবি থেকে ড্রেন মোটরের লাইন আসে, ওই মোটরটাকে আমরা কেটে দিলাম, তারটাকে লাইনটাকে কেটে তারপরে আমরা কাটার দিয়ে ছিলে নিলাম একটু একটু করে। আমরা ভোল্টেজ নাপবো, ভালো মানে প্রপারলি ভোল্টেজ আসছে কি না ওটার জন্য আমরা ভোল্টেজ নাপবো। তো আগে আমরা দুটো কন্টিনিউটির কিলোমিটারের তারকে লেপটিয়ে দেবো, ভালোভাবে প্যাঁচ দিয়ে দেবো। প্যাঁচ দেওয়ার পর আমরা চেক করব ভোল্টেজটা। তো ভোল্টেজ দিতে গেলে বুঝে যায় কি এখানে ড্রেন মোটর খারাপ আছে না পিসিবি খারাপ আছে, প্রপারলি বোঝা যাবে। আমরা অনেক ইনলেট পাইপে দেখলাম, প্রেসার সেন্সারে দেখলাম লাইন আসছিল না। তো যাই হোক, লাইন আসছে না, এখানে আমরা লাইন দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন 0.44-এ আছে, এসি ভোল্টেজে করে রেখেছি 0.44-এ আছে। তো আমাদের ভোল্টেজ এখানেও আসে না। তো ভোল্টেজ যদি আসতো এই জায়গাতে, তো কি খারাপ ভাবা যেত ড্রেন মোটর, 100-তে 100% ড্রেন মোটর খারাপ ভাবা যেত। তো ভোল্টেজই আসে না আমাদের, তো আমরা কিভাবে বলবো কি ড্রেন মোটর খারাপ আছে। ওটার জন্য আমরা ভেবে লেছি কি ড্রেন মোটর খারাপ নাই, পিসিবি খারাপ আছে।
তো দেখুন আপনাদেরকে একটু আরও দেখিয়ে দিচ্ছি পিসিবিটা খুলে। এই যে আমাদের পিসিবি। তো আমরা পিসিবিটা খুলে নিয়েছি, কি খুলে দেখছি কি কোনো কিছুতে চাপা টাপা পড়ে আছে না কি আছে। তো আমরা ভালোভাবে দেখছি পিসিবিটা, আপনারাও দেখুন কিভাবে থাকে পিসিবি ভিতরে। তো এইভাবে থাকে, সব লাইট বিলিং হবে। আর এই যে কালো কালো যেগুলো আছে ওগুলো সুইচ আছে, তো ওগুলো সুইচগুলোতে আমরা চেপে দিচ্ছি, তো হচ্ছে না। তো আমরা লাইটগুলো বিলিংগুলো একবার চেক করে নিচ্ছি কটা আছে। তো একদিকে না গুনে নিচ্ছি, গুনে টনে তারপরে দেখছি কটা আছে। তো তো আমাদের পিসিবি হয়ে গেছে খারাপ, এখন ভালোভাবে বুঝাইছে কোনো কিছু কাজ করছে না। আমাদের পিসি হয়ে গেছে পাগল, ঠান্ডার দিনে পাগল হয়ে গেছে। তো ওটাকে আমরা চেঞ্জ করে নেবো। আমাদের ধরা পড়ে গেছে কি খারাপ হয়েছে, কোনো জায়গাতে লাইন আসছে না। তারপরে আমরা পিসিবিতেও হচ্ছে করছি, স্পিন করছি ড্রাই থেকে বা স্পিন থেকে ড্রাই করছি, কোনো কিছুতেই হচ্ছে না, মানে কোনো প্রোগ্রামে যাচ্ছে না। তো আমরা জলটিকে সম্পূর্ণ কমিয়ে দিলাম, টেস্টার দিয়ে কমিয়ে দিলাম, কেন কি এখন আর এই ওয়াশিং মেশিনের কাজ হবে না। যখন পিসিবি আসবে তখন কাজ হবে। আমরা অর্ডার করে দিয়েছি পিসিবি, তারপরে আমরা ড্রেনের জলটাকে স্ক্রুড্রাইভার দিয়ে বার করে নিচ্ছি। কারণ কি যেই জায়গাতে ওয়াশিং মেশিন আছিল ওই জায়গাতে আমাদেরকে উঠিয়ে রাখতে হবে। তো জল আর কাপড় থাকলে অনেক ভারী হয়ে যায়, তো আমাদের অসুবিধা হয়। তো ওইটার জন্য জলটিকে ফেলে দিলাম, কাপড়টি থেকে গেল। আমরা বললাম কাপড়টি কাস্টমারকে কি আপনারা উঠিয়ে বাড়িতে খেঁচেলেন।